পটল বাটা অনেকে আছে। বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি করব পটল বাটা। কেন, পটলের তরকারি খেতে খেতে এখন আর তরকারিটা ভালো লাগে না, ওই জন্য পটল বাটা করব। তার জন্য নিয়েছি, দিতে হবে নারকেল, পটল আর রসুন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে পটল বাটাটা করব। পটল, আচ্ছা, এই পটলগুলোকে না এইভাবে কেটে নিতে হবে। মাথা দুটো কেটে আমি এভাবে কেটে দেবো। এইভাবে কেটে নেবো, এগুলো আমি পেস্ট করবো। ভেতরে দেখুন কিচ্ছু নেই, একদম ছোট নরম। যদি শক্ত হবে, বড় বড় দানা হয়, দানাগুলো ফেলে দেবেন। এই যেহেতু একদম দানা দানা কিছু হয়নি, এগুলো আমি কিছু ফেলে দেবেন। এইভাবে আমি কেটে নেবো, কেটে এগুলো পেস্ট করবো। দেখুন আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, এই যে আধখানা আধখানা করে কেটে একদম নরম পটল নিয়েছি। আর যেহেতু দানা হয়, দানাগুলো ফেলে দেবেন, আর নইলে একদম কচি দানা হলে ফেলার দরকার নেই। নারকেলগুলো এভাবে করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন। এবার সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেবো। এই যে আপাতত পটলগুলো পেস্ট করি, পেস্ট করে নেবো। এতে কিন্তু জল টল দেবেন না, এমনি এমনি পেস্ট করবেন। দেখুন কেমন পেস্ট হলো, পেস্ট হয়ে গেছে। ব্যাস, কড়াতে আমি তেল দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। দিলাম একটু কালো জিরে ফোড়ন। এবারে যে আমি পটলটা পেস্ট করেছি, এই পটলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার হাই ফ্লেম দিয়ে এটাকে ভাজতে হবে। এটা গুঁড়ো লঙ্কা ইউজ করবেন না, এটা কাঁচা লঙ্কা দিয়ে করবেন, টেস্টটা খুব ভালো হবে। আর নারকেল, রসুন, কাঁচা লঙ্কা সব এগুলো পেস্ট করেছি, এগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে হাই ফ্লেম দিয়ে এটাকে এবার আমি ভাজা ভাজা করবো, একদম শুকনো করে নেবো। এটা আমি দেবো আন্দাজ মতন হলুদ দেবো, আর দেবো আন্দাজ মতো নুন, আর যদি নারকেলটা খুব মিষ্টি হয় তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই, আর যদি নারকেলটা মিষ্টি না হয় তাহলে খুব অল্প একটু মিষ্টি দেবেন। আর এতে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেবেন, খেতে ভালো হয়, একটু ঝাল ঝাল, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। অল্প করে মিষ্টি দিয়ে দেবেন যদি নারকেলটা মিষ্টি না হয়। তবে নারকেলটা যদি খুব মিষ্টি হয় তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই, কেন এখানে আমি আধখানা নারকেল দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেম দিয়ে ভাজতে থাকবো, আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দেবেন। একঘেয়ে তরকারি খেতে খেতে আর ভালো লাগে না, এরকম বাটা একদিন করবেন, খেতে দারুণ হয় বাটাটা। একটু করতে টাইম লাগে কিন্তু খেতে দারুণ। দেখুন কতটা কমে গেছে, ভাজতে ভাজতে এটা না আরও কমে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তবে এটা খেতে ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, আরও ভাজা হবে। দেখুন একদম কমে গেছে, শুকনোও হয়ে গেছে। এবার নিচে লেগে, মানে এতটাই শুকিয়ে গেছে, নিচে লেগে গেছে। এবার কি করতে হবে, যেহেতু এটাকে আমি হাই ফ্লেম দিয়ে শুকিয়েছি, না বালে একটু চ্যাপচ্যাপে ভাব থাকবে, জল চ্যাপচ্যাপে। ওই জন্য এবার যেহেতু নিচে লাগতে শুরু করেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো। স্লো করে আরও কিছুক্ষণ শুকোবো, যে গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে এবার কিছুক্ষণ আরও 5-7 মিনিট আরও শুকাবো। যেহেতু হাই ফ্লেম দিয়ে শুকিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, আর 5 থেকে 7 মিনিট আরও আমি এটাকে হতে দেবো, তারপর নামিয়ে দেবো। দেখুন 7-8 মিনিট পর দেখুন একদম নিচে লেগে গেছে, আর কালারটাও দেখুন কত চেঞ্জ হয়ে গেছে। এটাকে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে, হয়ে গেল আমার পটল বাটা। এটা কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা পটল বাটা। অনেকে আছে পটল খেতে চায় না, তাদেরকেও দেবেন, তারাও খাবে এই বাটাটা। হয়ে গেল আমার পটল বাটা। আপনারা একদিন এইভাবে করুন, পটল বাটা করে খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।